A government school teacher is doing extra class after school and even out of the academic curriculum. He is Rajiv Ahmed Mazumdar, a mathematics and science teacher at Nutan Hailakandi High School in Kaptanpur, who was spotted on Saturday, March 28, at a Congress canvassing event in a Silchar hotel. After being close with then Congress heavyweight leader Sushmita Dev, Rajiv is close with Congress candidate Aminul Haq Lashkar contesting for Sonai. He is not just providing some extra classes to Aminul Haq. He is in fact the chief advisor to him as per many. নতুন হাইলাকান্দি হাই স্কুল এর বিজ্ঞান বিভাগের শিক্ষক, ওনার নাম AFG রাজীব মজুমদার, ওনাকে রাজীব মাস্টার বলে সোনাইয়ের সবাই জানে। উনি পূর্ব থেকে আমরা জানতাম যে একসময় সুস্মিতা দেবের সঙ্গে ছিলেন, পরবর্তীতে উনি আমাদের সোনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্করের সঙ্গেও ছিলেন। পরবর্তীতে আমরা যতটুকু জানি এবং আমরা বিভিন্ন সভা সমিতিতে ওনাকে দেখতে পেয়েছি পরোক্ষভাবে মাস্ক টুপি পরে বর্তমানের কংগ্রেস প্রার্থীর সঙ্গে ওনাকে বারবার দেখতে পেয়েছি, এভাবে আমাদের খবর আছে। এবং আমরা বর্তমানেও খবর পাচ্ছি যে বর্তমানের যে এই ইলেকশন চলছে, ইলেকশনের জন্য কোড অফ কন্ডাক্ট চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট, তথাপিও উনি একজন শিক্ষক হয়ে একজন প্রার্থীর হয়ে কাজ করছেন, মিটিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। এভাবে অনেক ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। আমরা নির্বাচন কমিশনার এবং আমরা শিক্ষা বিভাগের কাছে অনুরোধ করব যে শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষককে রাজনীতি থেকে সরিয়ে রাখা উচিত এবং ওনার উপর গৃহীত ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ রাখছি। একজন শিক্ষক জাতির মেরুদণ্ড, তো উনি শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে যেভাবে সক্রিয়ভাবে জড়িত আছেন সেটা আমাদের সমাজের জন্য খুবই দুঃখজনক বিষয়। এবং ওনাকে সরকার বেতন দিচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর জন্য, কিন্তু দেখা যায় তিনি কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছেন। কংগ্রেস প্রার্থী কিভাবে প্রচার করবেন তা তিনি অ্যারেঞ্জ করে দিচ্ছেন। তো একজন সরকারি কর্মচারী হয়ে কংগ্রেস প্রার্থীরভাবে প্রকাশ্যে প্রচার করা, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক বিষয়। আমরা বিষয়টা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যে সুষ্ঠু রাজনীতি সুনাইতে করার জন্য, সুনাইয়ের পরিবেশ শান্তি রাখার জন্য এ ধরনের একজন শিক্ষককে বিহিত ব্যবস্থা নেওয়া খুব দরকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ বিভাগীয় কর্তৃপক্ষ নেবে বলে আমি আশাবাদী। আমি ইলেকশন কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানাচ্ছি। একজন শিক্ষক যখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান তখন তিনি তো পড়াশোনা, উনি এমন সক্রিয়ভাবে যুক্ত, আমরা তো ওনার সঙ্গে সম্পর্ক নেই ডাইরেক্টলি, কিন্তু যেহেতু একই এলাকার লোক এই হিসাবে আমরা জানি যে তিনি কংগ্রেস প্রার্থীর মুখ্য উপদেষ্টা হিসাবে কাজ করছেন। তো ওনার কাজ করা উচিত ছিল স্কুলের উন্নয়নের স্বার্থে, স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়ন, কিভাবে ছাত্রছাত্রীরা শিক্ষা পাবেন সেই বিষয়ে ওনার মানে রেসপন্সিবিলিটি থাকার কথা ছিল। কিন্তু তিনি সুনাইতে কে বিধায়ক হবেন কে না, কংগ্রেসকে কিভাবে সুনাইতে জেতানো যায়, এই বিষয়ে তিনি এত বেশি সিরিয়াস হয়ে গেছেন গত 1-2 বছর থেকে। আমরা বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন, ডিসি মহোদয়কে, মন্ত্রী কৌশিক রায় মহাশয় সেখানে ফরওয়ার্ডিংও দিয়েছেন, কিন্তু এরপরেও আমরা দেখছি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জানি না এর পিছনে কী রহস্য আছে। তো বেসিক্যালি নাম হইল AFG রাজীব মজুমদার। তাই আমরা দুর্ভাগ্যবশত নতুন হাইলাকান্দি হাই স্কুলের ম্যাথস অ্যান্ড সায়েন্স টিচার, কিন্তু তাই স্কুল বাচ্চাইন্তরে শিক্ষা দেওয়া ছাড়িয়া তাই রাজনীতি করুন। গাঁৱৰ মানুষেও কোনো সময় তাই গিয়া রাজনীতির বিষয়ে মাতইন, কংগ্রেস ক্যান্ডিডেটর লগে সক্রিয়ভাবে জড়িত। গ্রামবাসীয়ে বহুত আগে থেকে এই জিনিসটার অভিযোগ করছি যে এরকম একজন টিচার থাকার সত্ত্বে, মানে ম্যাথস বা সায়েন্সের টিচার আসুন আমরা স্কুলও, কিন্তু বাচ্চারাই প্রপারলি ম্যাথ অ্যান্ড সায়েন্স মানে পারে না, বুঝে না। তখন একজন টিচারে যদি শিক্ষা দেওয়া ছাড়িয়ে গিয়া রাজনীতি করেন তাই কিতা শিক্ষা দিবা বাচ্চাইন্তরে?